আসসালামু আলাইকুম দর্শক, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে রাগ। রাগ নিয়ন্ত্রণের পদ্ধতি। রাগ এমন একটা জিনিস, আমাদের সবার মাঝে কম বেশি রাগ আছে। আচ্ছা, যদি কারো বিন্দুমাত্র রাগ না থেকে থাকে, তাহলে অবশ্যই তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। তো প্রথমে ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। একটা ছেলে ছিল, যার নাম ছিল রাজীব। সে কথায় কথায় রেগে যেত, মানুষকে যা খুশি তাই বলে বেড়াতো। তো একদিন তার বাবা তাকে ডাক দিল, ডাক দিয়ে তার কাছে বসালো। তারপর বলল, বাবা, তুমি রাগ নিয়ন্ত্রণ করতে চাও আমি জানি, তবে আমি কিছু পদ্ধতি বলবো, সেই পদ্ধতিগুলো যদি তুমি অনুসরণ করো অবশ্যই তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারবা। তো সেও রাজি হলো, পদ্ধতিটা জানলো। সে বলল, প্রতিদিন তুমি আমাদের ঘরের বেড়াতে একটি করে প্যারাক গেঁথে নিয়ে আসবা, গেঁথে আসবা, এসে আমাকে বলবা। বলছে, এইভাবে কতদিন দিন প্যারাক গাঁথতে হবে বাবা? তখন বাবা বলল, বেশি না, তুমি 30 দিন, অর্থাৎ 1 মাস প্যারাক গাঁথবা। তো ছেলে প্রতিদিন একটি করে প্যারাক গাঁথতে শুরু করলো। আর সে আস্তে আস্তে তার রাগটা, মানে কনসেন্ট্রেশনটা ওদিকে নিয়ে গেল। রাগ বন্যের সাথে উলটপালট কথা বলতে হবে, এগুলো তার মাথায় আর আসলো না। তো সে এইভাবে 30 দিন প্যারাক গাড়ল। তখন তখন 30 দিন পর যখন বাবার কাছে গেল, বাবাকে বলল, বাবা, 30 দিন তো হয়ে গেছে, আমি 30টা প্যারাক সেখানে লাগিয়েছি আমাদের বাড়ির বেড়াতে। তখন বাবা বলল, এখন প্রতিদিন একটা একটা করে তুমি প্যারাকগুলো খুলবে। তো সেও প্রতিদিন একটা একটা করে প্যারাকগুলো সুন্দর আস্তে আস্তে খুলছে। খোলার পর এভাবে 30 দিনে 30টা প্যারাক খোলা হয়ে গেল। তো এরপর বাবা বললো, চলো তো দেখে আসি বেড়াটা। তো বেড়াটা দেখলো। দেখার পর ওই যে তুমি তো প্যারাকটা ওগুলো খুলেছো, তোমার রাগ তো ওগুলো এখন তো সে রাগের অভ্যাসটা নাই, তাই না? হ্যাঁ বাবা, আস্তে আস্তে সেই অভ্যাসটা আমার চেঞ্জ হয়ে গেছে বাবা, এখন আমার জানি না কি জন্য আমার রাগগুলো উঠে না। তখন বাবা বলল, কিন্তু যে দেখো প্যারাকগুলো তুমি যে লাগিয়েছো, ওইখানে দেখো প্যারাকগুলো আবার খুলেছো, খোলার পর সেখানে অনেক গর্ত গর্ত হয়ে গিয়েছে, প্রত্যেকটা গর্ত আছে। তেমনি তুমি যখন রাগ করে মানুষকে যাচ্ছে তাই কথা বলো, এরপর যখন রাগটা নিয়ন্ত্রণে আসার পর কথাগুলো ফিরিয়ে নেও বা সরি বলো, তখন কিন্তু তার ভিতরে মনের মধ্যে এরকম ক্ষতগুলো রয়ে যায়, অর্থাৎ তার ভিতরে কিন্তু কিছু না কিছু কষ্ট হয়ে যায়। সবসময় মনে রাখবা বাবা, অনেক সময় শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্টগুলো বেশি মারাত্মক হয়ে যায়। তো কথাগুলো শুনে ছেলেটি তার ভুল বুঝতে পারল এবং সে হুট করে এখন মানুষকে যাচ্ছে তাই কথা বলে না। আমি আশা করি আমার ভিডিওর থেকে যারা অতিরিক্ত রাগী তারা কিছুটা হলেও বুঝতে পেরেছো রাগটা খুবই খারাপ জিনিস। আর আমরা যাচ্ছে তাই কথা বলে কাউকে কষ্ট দেব না। কষ্ট দিলে সেই আঘাতটা কিন্তু ভিতরে রয়ে যায়। আরেকটা কথা বললে আমি একটু শেষ করতে, আমার এক ফ্রেন্ড আমাকে বলেছিল, মনে করো ভাই, তোমার সাথে আমার খুব ভালো সম্পর্ক, যদি কোনো কারণে এমন কিছু কাজ করে ফেলো তুমি যাতে কি না আমি খুব কষ্ট পেয়েছি, তখন আবার আমরা আস্তে আস্তে আবার আমাদের বন্ধুত্বটা জোড়া রাখলো। একটু দূরত্ব ছিল, এখন আবার জোড়া লাগলেও মনে করবো মানুষের সম্পর্ক হচ্ছে কি এটা কাচের মতো। কাচে খণ্ড যখন ভাঙা হয়, ভাঙা হওয়ার পর, মানে ভাঙা বলতে ফাটল ধরে, সেই ফাটলটা আমি সুপার গ্লু দিয়ে জোড়া লাগালাম। এরপরেও দেখবা জোড়া লাগালেও তো জোড়া লাগে, কিন্তু তাও যেন কোথাও একটা ফাটল থেকে যায়।
আচ্ছা, যাই হোক, আমার ভিডিওটি দেখে যদি কারো সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাহায্য করবে এবং আমার পেজটি অবশ্যই ফলো করে দিবে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অন্য ভিডিওগুলোর অপেক্ষায় থাকবে। আসসালামু আলাইকুম।